হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল। চলো আজকে আবার একটা এক্সপেরিমেন্ট আমরা করি। এক্সপেরিমেন্টটা হচ্ছে কিন্তু আমাদের অপটিক্সের উপর হবে। চলো দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ একটা কাঁচের গ্লাস আছে আর তার উপর একটা ১০ টাকার কয়েন রেখেছি আমরা। এবার দেখো আমি এখান থেকে এরকম একটা কাঁচের গ্লাস এর উপর রাখছি। দেখো এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ১০ টাকার কয়েনটা। দেখতেই পাচ্ছ তোমরা। এই থেকেও দেখো পরিষ্কার উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখো কি হয়। আমরা আস্তে, আস্তে উপরে জল ঢালছি। দেখো এখন দেখা যাচ্ছে কিন্তু ১০ টাকার কয়েনটা। এখনও দেখা যাচ্ছে। দেখো গায়েব হয়ে গেল। আর কিন্তু দেখা যাচ্ছে না। আর কিন্তু ওই পজিশনে আমরা যে দেখছি এখান থেকে কিন্তু আর দেখা যাচ্ছে না। দেখো একেবারে মিলিয়ে গেছে। কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক আছে? তোমরা তাহলে দেখতেই পেলে কীরকমভাবে এক্সপেরিমেন্টটা হলো। এবার এর পিছনের একটু বিজ্ঞানটা বুঝে নেওয়া যাক। দেখো কি হচ্ছিল যখন প্রথমে আমরা ওই কয়েনটাকে দুখানা গ্লাসের মাঝখানে রাখছিলাম, তখন কিন্তু মেইনলি বলতে পারো ওই আ কয়েন থেকে আলোটা প্রথমে বাতাস, তারপরেতে কাঁচ, তারপরেতে বাতাস, আবার কাঁচ হয়ে আমাদের চোখে এসে পড়ছিল। তো তার জন্যই কিন্তু আমরা কয়েনটা দেখতে পাচ্ছিলাম। এবার এখান থেকে তোমরা বলতে পারো মেইন ব্যাপারটা কি? সেটা হচ্ছে এরকম যে তার মানেতে বাতাস কাঁচ, বাতাস আর কাঁচ এই ৩ খানা হচ্ছে মেইন জাংশন। সেইখান থেকে কিন্তু আলোটা আসছিল। তাই জন্যে আমরা কয়েনটাকে দেখতে পাচ্ছিলাম। কিন্তু যেই মুহূর্তে আমরা কাঁচটাকে জলপূর্ণ করলাম, তখন হলো কি কাঁচ, জল আর কাঁচ এই জিনিসটা কিন্তু হলো। এর ফলে হচ্ছে কি এই যে কাঁচ আর জল এই যে সরানোর জায়গাটা মানে ওই যে জাংশনটা ওয়াটার আর গ্লাস এই যে জাংশনটা সেই জাংশনেতে আলোটা এমনভাবেই পড়ছে যেটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণের থেকে বেশি কোণে পড়ছে। তার ফলে হচ্ছে কি আমাদের আলোটা কিন্তু আর প্রতিসরণ হচ্ছে না। না প্রতিসরিত হয়ে গিয়ে মানে বলতে পারো প্রতিসরণ ঠিক বলব না, মানে প্রতিসরণ তো হচ্ছেই। কিন্তু পুরোপুরি প্রতিসরিত হচ্ছে, যার ফলে হচ্ছে কি এটা আভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি যে আভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন তাকেই বলে যখন আপাতন কোণের মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা থেকে আ বেশি কোণে যখন আপতিত হয় রশ্মি, তখন ওই ঘনমাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যায়, তখন আর লঘু মাধ্যমে ফিরে না গিয়ে পুরোপুরি ঘনমাধ্যমে কিন্তু প্রদর্শিত হয়ে যায় আলোটা। তার ফলে হয় কি এখানে কিন্তু আর রিফ্লেকশন মানে প্রপারলি রিফ্রাকশন না হয়ে সেটা পুরোপুরি একটা রিফ্লেকশন হয়ে যায়। সেটাকে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে এবং এখানেও সেই ঘটনাটাই কিন্তু ঘটছিল। আমাদের এখানে এই জল এবং কাঁচ এই জাংশনটাতে এমনভাবেই আলোটা মানে পড়ছিল যেটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি কোণ হচ্ছিল। যার ফলে এই মানে কয়েন থেকে আলোটা আর কিন্তু আমাদের চোখে না এসে পুরোপুরি মানে গ্লাসের মধ্যেই আবদ্ধ থাকছে। অর্থাৎ ওই গ্লাসের মধ্যে জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন ওই মানে জলের মধ্যে দিয়ে গিয়ে পুরোটাই কিন্তু ওই জলপূর্ণ গ্লাসের মধ্যেই কিন্তু রিফ্লেক্ট করে পুরোটাই ওর জলের মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে, গ্লাসটার মধ্যেই। যার ফলে ওই আলোটা কিন্তু আমাদের চোখে আর আসছে না। অর্থাৎ প্রতিসরণ যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি মানে ফাইনালি গ্লাস থেকে বাতাসে যেটা এসে আমাদের চোখে পড়ছে, সেই জিনিসটা আর হচ্ছে না। মানে গ্লাস থেকে আর বেরোতেই পারছে না। গ্লাস থেকে আর বাতাসে আসছেই না। পুরোপুরি গ্লাসের মধ্যেই কমপ্লিটলি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। যার ফলে কিন্তু আমরা আর কয়েনটাকে দেখতে পাচ্ছিলাম না। তো এই ছিল একটা সিম্পল এক্সপেরিমেন্ট আমাদের আ আভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের উপর। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা সেটা একটু জানিও। আমরা কিন্তু আবার একটা পরে ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।